আমাদের কেন্দ্র যে নির্দেশটাই হলো ওয়ার্ডে করা যাবে, থানা এবং মহানগরে করা আমাদের দলীয়ভাবে মানে মানা করছেন। ওয়ার্ডে গণ ইফতার করার জন্য বলছে, মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তারপরে ইফতার করার জন্য আমাদেরকে বলছে। আমরা ওইভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের অন্যান্য যে নেতাকর্মীরাও করতেছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে এখন গাজীপুর সদরে হচ্ছে, আবার হয়তো এখন বাসনে হচ্ছে, আবার আপনার টঙ্গীতে হচ্ছে, গাছাতে হচ্ছে। তা আমরা তো আর এক টাইমে সব ইফতারে অংশগ্রহণ করতে পারতেছি না। আমাদের মধ্যেই কিছু নেতারা টঙ্গীতে করতেছে, কিছু নেতারা বাসনে করতেছে। আজকে আমরা এখানে আসছি, এখানে আমরা করতেছি, কিন্তু আমাদের মধ্যেই সমন্বয় রেখেই আমরা ইফতারগুলো করে যাচ্ছি। গণমানুষের জন্যই আমরা এই ইফতার চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে তৃণমূল পর্যায়ে যারা ছিন্নমূল আছে সবাইকে যে খাওয়াচ্ছেন, এই 17 বছর যাবত এতভাবে গণ ইফতার আয়োজন করতে পারে নাই, আসলে কেমনভাবে তাদেরকে খাওয়াচ্ছেন, কেমন মিশছে, তাদের অনুভূতি কি বলছে তারা? আমরা এখন যে ইফতারগুলো আমাদের চলছে, এখানে কোনো দল মতের কোনো বিষয় না, এখানে গণ ইফতার সকলকে নিয়ে আমরা করতেছি। বিগত সময়ে যে ফেসিবাদ এখানে কায়েম হয়েছিল, ফেসিবাদরা যেভাবে ইফতারের ব্যবস্থা করেছিল সেটা তো আমরা অবগত না। আর আমরা তো কোনো ইফতারের ব্যবস্থা করতেই পারি নাই, আমাদেরকে করতেই দেওয়া হয় নাই। আমরা আয়োজন করছি, ডেক ধরে নিয়ে গেছে, গরু জবাই করছি, মাংসর ধরে নিয়ে গেছে। তা আমরা বিগত দিনের বিষয়গুলো আসলে অবগত না। তবে আমাদের দলের নির্দেশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ যে এখানে দলকে মানে অতটা হাইলাইট করা যাবে না, এখানে কোনো ছবিও ব্যবহার করা যাবে না। আপনারা দেখেন, আমরা কোনো আমাদের নেতার বলেন কোনো ছবি ব্যবহার করি নাই। আমরা শুধু এখানে লিখছি যে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল। আমরা সকল সাধারণ মানুষকে নিয়ে আমরা ইফতার করতেছি, এটা আমাদের দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ। ইনশাল্লাহ মাসব্যাপী চলবে আমাদের। যে এই যে দর্শকরা যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় এবং এই দেশের প্রচলিত আইনে যেন সর্বোচ্চ শাস্তির বিধান আছে, সেটা যেন কার্যকর করা হয় এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আমাদের এই বাংলাদেশের মাটিতে আর না ঘটে, সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত পরশুদিন তাৎক্ষণিক মেসেজে আমাদের পল্টনে একটা জরুরি সভা আয়োজন করা হয়েছিল। সেই জরুরি সভায় আমি এবং আমার মহানগরের সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি আমরা উপস্থিত ছিলাম। সেখানে মেসেজটা হলো যে প্রশাসনের সাথে, পুলিশদের সাথে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের ওয়ার্ডে গ্রামে গঞ্জে মহল্লায় সকল জায়গায় সচেষ্ট থাকতে বলছে। যে ফেসিবাদরা এবং আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগ ছাত্রলীগরা এখনও যদি তার আত্মগোপনে থাকে, কিন্তু তাদের কিছু দোসররা আছে মাঝে মধ্যে তারা এই সকল অপকর্ম, চুরি, ডাকাতি, রাহাজানি এবং ধর্ষণের মতন কাজ ঘটাইতেছে, এগুলো যেন না ঘটাইতে পারে। আমরা সেই জন্য সচেষ্ট আছি। ধন্যবাদ।